নমস্কার, ব্যাসিলির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 6:15। উঠেছি 6:45, 5:45 দিয়ে ঘুম ভেঙে গেছে। আর কালকে রাত্রে প্যারাসিটামল খাইনি, দুপুরে একটা প্যারাসিটামল খেয়েছি। আর যেহেতু রাত্রে এসিটা চালাইনি, তাই শরীরটা এখনও অবধি ভালো আছে, কিন্তু একটু মনে হলো যে রাত্রে একটা প্যারাসিটামল খেয়ে নিলে ভালো হতো। আর কাশির ওষুধ খেয়েছিলাম, দুপুরে তো অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, যার জন্য কাশিটাও একটু কম আছে। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেখাই আপনাদের কী নিয়ে এসেছি। দিদিরা তাল চেয়েছিল বলে একটু তাল গাছতলায় গেছিলাম, গিয়ে দেখি এই 3টে তাল পড়ে আছে। তো এই তালগুলো খুব একটা বড় না, মাঝারি সাইজের। তা যদি একটা বড় পাই এর সাথে, তাহলে ওদেরকে দিয়ে দেবো। আর সকাল সকাল কড়াই এখানে বসিয়ে দিয়েছি, এখানে চা হয়ে গেছে। আর এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, মেয়েকে আজকে লুচি আলুর দম দেবো, যার জন্য এখানে লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। আর অর্ধেকটা টমেটো আর 1 টুকরো পেঁয়াজ, যে 4 টুকরো আলু, তো এইটুকু মশলাতে ওর হয়ে যাবে। আর কালকে তালের বড়া ভেজেছিলাম, একটা তালের বড়া, তো ওই জন্য সবার ঘরে 10টা করে দিয়েছি। মেয়ে টিফিনে নেবে, ওর এর মধ্যে কটা দিয়েছি। আর আমরা কালকে কেউই খাইনি, এই কটাই তালের বড়া হয়েছে। একটা তাল আর কতগুলো হবে, তাও তালটা বড় ছিল বলে অনেকগুলোই বড়া হয়েছে। এই যে সর্বসাকুল্যে এই কটা বড়া। মাছগুলোর এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি। আর কালকে চিকেন স্যুপ করিনি, কিন্তু এটা চিকেন স্টু তেল ছাড়া করেছিলাম। মাদেরকে দিয়েছি তেল ছাড়া, আমার শ্বশুর শাশুড়িকে আর আমার আর মেয়েরটা একটু বাটার দিয়েছে। আমার বর খায়নি, ওর নাকি পছন্দ না, ও গাঠি কচু দিয়ে রুটি দিয়ে খেয়েছে। কাল যেহেতু শনিবার খিচুড়ি খাবো, তাই আমার বর আবার 2টো ফুলকপি নিয়ে এসছে। এই ফুলকপি দুটো বললো 80 টাকা নিয়েছে, সেদিন কিনেছিল একটা 100 টাকা, কিন্তু সেই তুলনায় একটু কম। এটা ছোটো আর ওইটা একটা বড় ছিল। জলের যা পরিস্থিতি, আগামীতে সবজির দাম আরও বাড়বে। কেন বলুন তো, সব কিছু ডুবে গেছে, সবজি, ফুল, সব ফল, সব কিছু তো প্রচুর দাম বাড়বে। আমাদের এখানে তো সবজি, ফুলের আর সবজির ভীষণ পরিমাণে দাম। মানে সবজি আগামীতে পাওয়া যাবে কি না সন্দেহ আছে, সব খেতেই জলের তলায়। তো চলুন রান্নাটা ঝপাঝপ বসাই। তো এই যে আলুর দম হয়ে গেছে, মেয়েকে চা দেবো, দিয়ে লুচিটা ময়দাটা বের করে লুচির গোলাগুলো পাকাবো। এই কটা দেবো তোকে লুচি? একটা লুচি? কি নাটক করিস নাকি? তো এখানে মেয়ের আলুর দম হয়ে গেছে, ফ্যান ছেড়ে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য, তারপরে আটকে দেবো। আর এখানে 4টে লুচি আর একটু তালের বড়া দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে 3টে লুচি ঢুকিয়ে রেখেছি। আজকে রান্না করব 4 টুকরো ইলিশ মাছ আছে, এটা বেগুন দিয়ে একটু ঝোল করব। আর আমার বরকে এই ট্যাংরা মাছগুলো একটু ঝাল করে দেবো। মেয়ে চাটা পুরো খায়নি, এখন খাবে। এই চাটা নে তোর। চলুন কটা বিস্কুট ঢেলে নিই, বিস্কুটের কৌটায় বিস্কুট নেই। আজ 3 প্যাকেট বিস্কুট ঢালবো আর একটা ব্রান টোস্ট ঢালবো। আর একটা কৌটা নিয়ে এসছে, যত ভাঙা বিস্কুট এখন এটার মধ্যে ঢুকাবো। তো এখানে ট্যাংরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছের জন্য একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এই ছোটো ছোটো বেগুনগুলো ট্যাংরা মাছের ঝালে দেবো, আর এই বেগুন কটা ইলিশ মাছের ঝোল করব। তো এখানে পেঁয়াজ, টমেটো আর বেগুনটা একটু কষিয়ে, কালো জিরা, একটু তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি, ফুটুক, দিয়ে মাখাই নামাবো। ধনে পাতা আছে ফ্রিজে, দেখি ধনে পাতাগুলো পচে না গেলে একটু ধনে পাতা দেবো। একটু ধনে পাতা যদি দিতে পারি তাহলে মাছটা দারুণ লাগবে খেতে। আর ভালো থাকলে হয় বাবা, এই অবস্থায় আমি শোচনীয়। বর্ষার না, এখন কোনো সবজি টিকছে না। তো ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছে, এবার ইলিশ মাছটা বসাবো। তো এটা ঢাকা থাক। আর একটুখানি আমার বরের জন্য ডাল করবো, কারণ মেয়ে তো খাবে না। তো কাশি হচ্ছে, কথা বলবো কি। তো চলুন এই 4 টুকরো মাছ করলাম, আর রান্না শেষ হয়ে যায়, আর ভাতটা করবো একটু পরে। তো ইলিশ মাছ এখানে ভাজা একটু বসিয়ে দিয়েছে, আজকে আর কাঁচা করবো না, কারণ একটু তো বাসি হচ্ছে মাছটা। তো হালকা তেলের উপরে নেড়ে নিয়ে তারপরে ঝোল করবো, খুব বেশি কড়া করে ভাজবো না। এখানে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিয়েছি। তো এখানে একটু কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরার গুঁড়ো আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার বরের জন্য।
আর বেগুনগুলো দিয়ে তো মশলা দিয়ে তেলের উপরে কষিয়ে নিয়েছি। তাই ঝোলটা ফুটুক, তারপরে মাছ দিয়ে দেবো। দেখুন পাঁচফোঁটার সব ট্রেকারগুলো অটোগুলো অনেক ভোরের থেকে যাচ্ছে, 5টার থেকে যাচ্ছে। তো এখানে ঝোলটা ফুটুক, ঝোলটা হলে ইলিশ মাছের ঝোল হয়ে গেলে আমার রান্না শেষ। আর ভাত করলে শুধু হয়ে যায়, আর ডালটা একটু ফোড়ন দেবো, হয়ে যাবে। ইলিশ মাছের ঝোলটা বেগুন দিয়ে হয়ে গেছে, চলুন নামিয়ে নিয়ে এবার ডালটা সোমবার দিয়ে কড়াইটা নামিয়ে দেবো। রান্না আজকে হয়ে গেছে। এখানে কটা কচুর বড়া করে নিয়েছি, আগের দিন মাখা ছিল। এর জন্য একটু ডাল করেছি। এখানে ট্যাংরা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। তাও করতে করতে 4 পদের হয়ে গেছে। তো চলুন এখন একটু চা খেয়ে নিই। একটু দেখি ইচ্ছা আছে তালের বড়া দিয়ে একটু চা খাবো। তো চলুন চা খেয়ে নিই। নিয়ে এসেছি চায়ের সাথে একটা লুচি নিয়ে এসেছি, আর তালের বড়া নিয়ে এসেছি। মেয়েকে লুচি করে দিয়েছিলাম, ওখান থেকে 2-3টে রেখে দিয়েছিলাম। ওই যে তালের বড়া কালকে ভেজেছি, সেই গুঁড়োগুলো রয়ে গেছে। তো একটা লুচি এনেছি, এখনও 2টো আছে। আর এই যে তালের বড়া, চা, আর এখানে বিস্কুট। কি সুন্দর মালা গাচ্ছে বসে বসে। তো এখান থেকে রাখি নিয়ে নিলাম ছোটগুলোর জন্য, মেয়ে বাঁধবে। ভালো ভালো রাখি আছে। দেখুন এখান থেকে গোপালদের সব রাখি নিলাম, আর মোটামুটি রাখি নেওয়া হয়ে গেছে। আর ওই পাশ থেকে একটা দোকান থেকে বরের সাথে আসার মজা আলাদা। তো চলে এসেছি চুলের একটু ট্রিটমেন্ট করাতে। তো করে রাত হবে হয়তো, কিন্তু চলে যেতে পারবো বাড়ি। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন হেয়ার মাস্ক লাগানো হচ্ছে, আর ড্রায়ার দেবে খানিকক্ষণ রেখে, তাহলেই হয়ে যাবে। সামনের চুলগুলো হচ্ছে